শুধুমাত্র ভুল ঠিকানার কারণে ৬ বছর ধরে জেলবন্দি নলিনী অবশেষে মুক্ত হলেন। জামিন মঞ্জুর হয়েছিল ২০১৮ সালে। ঠিকানা ভুল থাকায় জেল থেকে বেরোতে পারেননি। প্রায় ৬ বছর পর ২০২৪ সালের ৬ ডিসেম্বর মেদিনীপুর মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলেন ঝাড়খণ্ডের মানসিক ভারসাম্যহীন মহিলা নলিনী চৌধুরী ওরফে নলিনী দেবী। প্রসঙ্গত ২০১৭ সালে ঝাড়খণ্ডের পালামৌ জেলার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন নলিনী চৌধুরী ভুল করে ঢুকে পড়েন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারবেস বা কলাইকুণ্ডা বিমানঘাটি কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনেতে। হাই অ্যালার্ট জোন হওয়ায় ওই এলাকার সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। ফলে খড়গপুর গ্রামীণ থানার তরফে মানসিক ভারসাম্যহীন নলিনী চৌধুরীকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত ওই হাই অ্যালার্ট জোনে ঢুকে পড়ার অপরাধে আইপিসি 447, IOC 7 প্রভৃতি ধারায় মামলা রুজু করা হয়। তবে মানসিক ভারসাম্যহীন হওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় ২০১৮ সালে তার জামিন হয়ে যায়। কিন্তু পুলিশি তদন্তে তার নাম ও ঠিকানা ভুল রেকর্ড করা হয়। ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও তার ঠিকানা উত্তরপ্রদেশ দেওয়া হয় আদালতের কাছে। নাম নিয়েও সামান্য বিভ্রান্তির সৃষ্টি হয়। এই কারণেই জামিনের কাগজপত্র ভুল ঠিকানায় পৌঁছতে থাকে, ফলে সেখান থেকে কোনো প্রত্যুত্তর আসে না। ফলে ২০১৮ সালে জামিনে মুক্ত হওয়ার কথা থাকলেও বছরের পর বছর জেলেই কাটাতে হয় তাকে। তার স্থান হয় মেদিনীপুর মহিলা সংশোধনাগারে। এদিকে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা নালসার তরফে সম্প্রতি সারা দেশের ১০৪ জন বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। সেই তালিকাতে নাম ছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মহিলা সংশোধনাগারের বন্দী নলিনী চৌধুরীর নামও। অন্যদিকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নবনিযুক্ত সচিব সাহিদ পারভেজ গত নভেম্বর মাসে মেদিনীপুর মহিলা সংশোধনাগারে গিয়ে নলিনী চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করার পর তার প্রকৃত ঠিকানা উদ্ধার করতে সক্ষম হন। নলিনী দেবী DLSA সচিবকে যে ঠিকানা বলেন তা থেকে ঝাড়খণ্ডের পালামৌ জেলার একটি ঠিকানা উদ্ধার হয়। এরপরই পালামৌ জেলার চয়নপুর থানার সঙ্গে যোগাযোগ করে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ নলিনী দেবীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। গত ১ মাস ধরে সমস্ত বিষয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার নলিনী দেবীর স্বামী, ভাই, মেয়ে, জামাই সহ পরিবারের সদস্যরা মেদিনীপুর শহরে পৌঁছন। তারা সমস্ত কাগজপত্র আদালতে জমা দেন। শুক্রবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় ৭ বছর পর মেদিনীপুর মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলেন নলিনী দেবী। হারিয়ে যাওয়া নলিনীকে কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। हमरा नंदारी अन्न रहा। जोर से बोलिए। हमरा नंदारी अन्न रहा। कैसे भाव से आ गए थे आप यहाँ? वही अन्न रहा। कैसा बोलिए, कैसा लग रहा है? कैसा लग रहा है? हम ठीक है। ठीक है ना? तो ये जो इतना दिन बाद आपको घर का आदमी आया है, आपको लेके जा रहे हैं, कोई ऐसा लग रहा है? घर का आदमी सबको देख के कैसा लग रहा है आपको? घर जाती घर जा रहे थे कर्मा 2017 से कैसे मिसिंग हो गया? माथा डिस्टर्ब के कारण मेडिसिन लेते थे? हो गया? मेडिसिन मतलब नहीं समझा। मेडिसिन ले रहे थे क्या? वो इलाज चल रहा है। इलाज चल रहा है। जी जी कैसे आप लोगों के पास न्यूज़ के आगे वो यहाँ पर है, पूरा घटना का बताइए। मैंने 2017 में आवेदन दिया थाना के पास, चैनपुर थाना के पास पेपर दिए। इसके बाद उधर भी हम लोग खोजबीन कर रहे थे, नहीं पता चला। तो आज तत्काल में 2-3 तारीख ना जी 2 या 3 तारीख को हमको थाने से मैसेज गया मेरे पत्नी के व्हाट्सएप फ़ोटो के साथ में। थाना प्रभारी ने कहा कि फ़ोटो को पहचानो तुम्हारा पत्नी है या नहीं है। इसके बावजूद हम लोग सभी मिलजुल करके उसको फ़ोटो को पहचानने के बाद बड़ा बुलाए कि नहीं से थाना में आइए। थाना में हम लोग गए। जाने के बाद कहा कि नहीं से फलाने जगह पर जाइए, वहाँ पर आपका पत्नी हाजिर है। थाने से आप लोगों के पास न्यूज़ आया? जी इतने दिन मिसिंग था, अब मिलेंगे आप आपके पत्नी के साथ। ये आप लोग कोई खोजखबर ले रहा था क्या? खोजबीन तो हम लोग कर ही रहे थे। खोजबीन तो कर ही रहता अगल बगल, लेकिन यहाँ पर इतना लंबा दूर हम लोग नहीं आने पाया। आपका थाना में जीडी किया था? जी इतना दूर कैसे आ गया, कुछ मालूम पड़ा? नहीं पड़ा। नहीं पता। कुछ नहीं मालूम। इतना दिन उन्होंने जेल में था, कोई कारण नहीं, उसके बाद भी जेल में था, कोई जामीन नहीं मिल रहा था, इसीलिए जामीन नहीं हो रहा। क्या बोलेंगे आप? तो सर हम लोग को कुछ मालूम नहीं था, पता नहीं चला। एक बार जाकर वो थाना से ही मिला, व्हाट्सएप हुआ। 1 हफ्ता हो गया किया, जैसे हम लोग यहाँ पहुँचे। ये तो कारण फिर मिला, प्रूफ पर हाजिर मौजूद। अभी कैसे लग रहा है? अभी तो ठीक है, ये अच्छा महसूस हो रहा है। अभी अच्छा महसूस हो रहा है।
पूरे पूरे फैमिली के साथ में सबको के फैमिली के साथ आप लोग आए? जी पूरे फैमिली को अभी देख करके हम लोगों ने खुश हो गए कि मेरा चीज़ बोला वो गुम हुआ तो मिल चुका। आप लोगों को क्या मालूम था जो कि आपका स्त्री बच गया था कि देहांत हो गया, ये खबर आपको नहीं मिला था सर, नहीं मिला? नहीं, मृत्यु के लिए तो कोई खबर नहीं मिला था। ये खबर पाने के बाद कैसा फीलिंग हुआ था जो आप लोग आपका पत्नी बंगाल में है तो कैसा ये हुआ? बंगाल में थे हम लोग, व्हाट्सएप के मुताबिक उनको चिन्हे पहचाने, जो सामने अभी बात की हम लोग यहाँ के बाद सेंट्रल जेल के पास, हम लोग के पूरा हौसला आ गया कि मेरा जो गुम हुई तो मिल चुकी। पूरे फैमिली के साथ हम लोग खुश हैं। कैसे लापता हो गया था? क्या दिमाग डिस्टर्ब के कारण माइंड उसको खराब था, आप लोग उम्मीद छोड़ दिए थे? छोड़ नहीं दिया था सर। उधर भी अगल बगल खोजबीन हो रहा था, लेकिन लोकल में पता चलेगा था तो सर अब मान के चलिए एरिया दूसरे एरिया में है सर। आपका नाम? मेरा ना लालजी चौधरी नाम पड़ता है। आपका पत्नी का हर कोई नाम के लिए कोई ललनी देवी। आपको वाइफ को नाम के लेकर कोई डिस्टर्ब हुआ था? नहीं सर ऐसा कुछ बात नहीं है। कैसा लग रहा है? अच्छा लग रहा है। माँ कैसे करके मैं बंगाल में आ गए थे? दिमाग डिस्टर्ब था इसलिए यहाँ आ गई है। कैसे खोज रहे थे? खोज रहे थे, खोज पान हो रहा था, नहीं कहूँ पता चला तो यहाँ पता चला तो आए हम ले जाने। बंगाल से प्रशासन ने आपको इस सहयोगिता किया था जी तो आज लेके जा रहे हैं माँ को 7 साल बाद। कितना खुशी और कितना ये दिक्कत से आप एक ये बोलो ना कि हाँ खुशी मन से ले जा रहे हैं, कोई दिक्कत नहीं है। आपका नाम? बबीता देवी। आप कौन होते हैं? लड़की है, ये मम्मी है। বেল বন্ড ফার্নিশ করতে পারিনি। আমি এই অফিসে 2 মাস আগে সচিব হিসাবে জয়েন করেছি। তো আমি গত মাসে নভেম্বর মাসে 5 তারিখে নলিনী চৌধুরীর সাথে লকআপে দেখা করি প্রোডাকশন অ্যাডমিট। তো দেখা করার পরে ওনার সাথে 10 মিনিট কথা বললাম। 10 মিনিট কথা বলার পরে উনি নিজের নাম, নিজের স্বামীর নাম এখানে বসে আছেন লালজি চৌধুরী, উনি কোন গ্রামে থাকেন, কোন পোস্ট অফিস, কোন থানাতে ওনার বাড়ি, সব কিছুই আমাকে বললেন। তো সঙ্গে সঙ্গে আমি ওনাকে অ্যাড্রেসগুলো আমি গুগলে ভেরিফাই করে দেখতে পারি যে এটা ঝাড়খণ্ডের অ্যাড্রেস পড়ছে, উত্তরপ্রদেশে নয়। সঙ্গে সঙ্গে আমি আমাদের কারেকশনাল হোমে ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ ঘোষ মহাশয়কে ফোন করি, বললাম কি একটু মনে হয় কোথাও ভুল হচ্ছে, এটা উত্তরপ্রদেশ হবে না, আমরা চেষ্টা করি একটু ঝাড়খণ্ডে এই অ্যাড্রেসটাকে বার করতে। তো আমি পালামু জেলা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সেক্রেটারির সাথে যোগাযোগ করি নিজে। কারেকশনাল হোম থেকে ওয়েলফেয়ার অফিসার সাহেব চैनपुर যে থানা আছে ঝাড়খণ্ডে ওখানে যোগাযোগ করেন হেম রেডিওর মাধ্যমে। তো আমরা দুই দিক থেকে খবর পেয়ে জানতে পারি, ওনাদের ছবিগুলো আমাদের কাছে আসে যে ওনাদের অ্যাড্রেসটা चैनपुर থানার আন্ডারে ঝাড়খণ্ডে পালামু জেলাতে পড়ছে। তারপরে আমরা দুদিকেই থানা আর পালামু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ভেরিফিকেশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই জেলের কর্তৃপক্ষ আর আমরা যে এবার ওনাদের ফ্যামিলি মেম্বারকে ডাকি। তো ওনারা গতকালকে এখানে এসছেন মেদিনীপুরে আমাদের, আর আজকে সকালে ওনাদের কারেকশনাল হোমে, উইমেন কারেকশনাল হোমে ওনার স্বামী, ওনার বোন এসছেন, মেয়ে এসছেন, জামাই এসছেন, এনার দাদা এসছেন, সবার সাথে আজকে সকালে মহিলা কারেকশনাল হোমে সাক্ষাৎকার এনাদের সাথে হয়ে গেছে, আইডেন্টিফিকেশন হয়ে গেছে। আর আমাদের অফিসের যারা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে যিনি উকিলবাবু রয়েছেন ওনার মাধ্যমে আজকে পিটিশন করে আমরা দুজন জামিনদাতা রয়েছেন, রেজিস্টার্ড ল ক্লার্ক, 2000 টাকা করে দুটো সিউরিটি ছিল জামিনের কন্ডিশন, ওটাকে আজকে আমরা জমা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আশা করছি নলিনী চৌধুরী আজকে এখান থেকে বেরিয়ে যাবেন। আর নলিনী চৌধুরীকে বার করার জন্য আমাদের নালসা রিভিউ কমিটি গাইডলাইনও ছিল এখানে, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি গাইডলাইন। এর মধ্যে 104 জনের নাম আছে পুরো ইন্ডিয়াতে, তার মধ্যে একজন নলিনী চৌধুরী রয়েছে। এটা যেটা প্রথমেই বলবো যে খড়গপুর লোকাল পিএস থেকে মামলা রুজু হলো, যে তথ্যগুলো উঠে আসলো ওই ঠিকানাটা উত্তরপ্রদেশ লেখা ছিল। ফলে জামিন পাওয়ার পরে 2018 সাল থেকে যত যোগাযোগ হচ্ছিল উত্তরপ্রদেশ পাঠানো হচ্ছিল ঠিকানাতে, ফলে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না। এটা উনি খড়গপুরে কালাইকুন্ডা যে ডিফেন্স এরিয়া আছে ওখানে প্রবেশ করে গেছিলেন, ওটা তো হাই অ্যালার্ট জোন থাকে ডিফেন্সের পুরো, তো ওই এলাকাতে উনি ঢুকে গেছিলেন, সেই জন্যে খড়গপুর লোকাল পিএস ওনাকে এই মামলা দিয়েছে। না না না, কোনো ইউপিএ নেই। 447 ইন্ডিয়ান পেনাল কোড আর 7 ধারা ইন্ডিয়ান অফিসিয়াল সেক্রেটারি অ্যাক্টের মামলা,
যেখানে 3 বছরের সাজা আর ফাইন অথবা দুটোই হতে পারে, এরকম প্রাবধান রয়েছে। আপনারা এই কাজটা কতদিনে শেষ করবেন? আমি এই কাজটা আজকে 1 মাস হলো। আমি গত মাসে 5 তারিখে জানতে পেরেছি ওনার ঠিকানা ঝাড়খণ্ড হতে পারে। আমরা এবং কারেকশনাল হোমে ওয়েলফেয়ার অফিসার দুজন মিলে আমরা ওখানকার থানা এবং পালামু জেলার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি সেক্রেটারির মাধ্যমে দুই দিক থেকে করেসপন্ডেন্স করে আমরা এই কাজটা 1 মাসের মধ্যে উদ্ধার করেছি। বিনা কারণে যে 8-7 বছর তৈরি হলেন না, এটা কার ফল্ট? মানে এটা কি আরো সচেতন হওয়া উচিত? কার ফল্ট বলবো না, দেখুন এটা একটু বলবো, যদি মামলা করার সময় যখন এফআইআর হচ্ছে একটু যে ডিটেলগুলো ফর্মাল এফআইআরে ফিল আপ করা হচ্ছে অথবা যে ভিকটিম থেকে যে ঠিকানাগুলো জানা হচ্ছে, এটাকে যদি সঠিকভাবে তখনই ভেরিফাই একটু করে নেওয়া হয় সময় নিয়ে, তাহলে আশা করি এরকম ভুল বা মানব অধিকার যেটা হানি হয়েছে 7 বছর, এটাকে আমরা রক্ষা করতে পারি। কোথাও তো একটা গিয়ে তার বিচার পেল না এতদিন ধরে। স্বাভাবিকভাবে এটাকে আমরা যদি তখনই উত্তরপ্রদেশের জায়গায় যদি ঝাড়খণ্ড লেখা থাকতো, তাহলে আশা করি 2018 সালেই উনি বেরিয়ে যেতেন উইমেন কারেকশন হোম থেকে, কিন্তু ওখানে উত্তরপ্রদেশ থাকাকালীন উনি বেরোতে পারলেন না। আজকে আমরা এফিডেভিট ইনারা সব জমা দিয়েছেন, ইনার স্বামী, যে ইনাদের নালিনী চৌধুরীর ঠিকানা, ওনার স্বামী সমস্ত আধার কার্ড, নিজের ডকুমেন্ট, ইনি নিজেই 2017 সালে নালিনী চৌধুরী হারিয়ে গেছেন ওরকম মিসিং ডায়েরিও করেছেন, সমস্ত তথ্য উনি নিয়ে এসে আমাদেরকে দেখেও প্রমাণ করেছেন। ছাড়া পেয়েও কি জেলে ছিলেন? ছাড়া জামিন হয়েছিল, জামিন হওয়ার কন্ডিশন ছিল যে 2000 টাকা বেল বন্ড, দুটো রেজিস্টার সিকিউরিটি জমা দিলে তারপরে ওনাকে ছাড়া হবে। এবার ছাড়ার জন্য তো একটা অ্যাড্রেস দিতে হবে, কোথায় থাকেন পরবর্তী ডেটে তো কোর্টে হাজির করতে হবে। সেই ডেটটা ভেরিফিকেশন হচ্ছিল না কিছুতেই। উত্তরপ্রদেশ যেহেতু অ্যাড্রেস ছিল, সেই অ্যাড্রেস উত্তরপ্রদেশ থাকার জন্য তো ভেরিফিকেশন হচ্ছে না বলে আমরা অফিস থেকে আমাদের ল ক্লার্কের মাধ্যমে ওটাকে বেল বন্ড ফার্নিশ করতে পারছিলাম। তো গত 1 মাসের মধ্যেই ব্রেক থ্রু হলো, আমাদের ঝাড়খণ্ড থেকে অ্যাড্রেস বেরিয়েছে, ওনাদের ফ্যামিলি মেম্বার সবাই আজকে এসছেন, তো এফিডেভিট সমেত সমস্ত ইয়ে করে আজকে বেল বন্ড জমা বেল 2018 সালে পেয়ে গেছেন। এর পরবর্তীকালে হাজির হওয়ার জন্য ওখানে ডেট থাকবে, এপিয়ারেন্সের জন্য ডেট থাকবে, কোর্টে যেটা আইনে প্রাবধান রয়েছে। তো কোর্টে ইনাদেরকেও বলেছি যেন মিস করবেন না, প্রত্যেক ডেটে নালিনী চৌধুরীকে কোর্টের সামনে আপনারা হাজির করবেন। আর আমাদের অফিস থেকে চেষ্টা থাকবে আমাদের উকিলবাবুর মাধ্যমে এই মামলাটাকে যত দ্রুতভাবে আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।